আলাদাই দৃশ্য পাহাড়ের, মানে সবসময় এখান থেকে মেঘ চলাচল করে, যার জন্য ভাই সাব রোড দেখো শুধু। এইখানে তিস্তা নদীর ধ্বংসলীলা দেখো। গাড়ি এখানে পার্ক ছিল সারা রাত, একদম ভিজে গেছে কুয়াশায়, প্রচণ্ড ঠান্ডা ছিল রাতে। আর সময় এখন 7:51 সকাল। চারিদিকের ভিউটা একবার দেখো শুধু, ও ভাই সাব পাগল করা ভিউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। সকাল সকাল উঠে রেডি হয়ে, মানে রেডি হয়নি, স্নান করে নিয়েছি, চা দিয়ে গেছে সকালবেলা, 6টার সময় উঠেছি। ওঠার পরে এরকম ভিউয়ের মজা নিচ্ছি। সকালবেলা উঠেই আগে আসলাম বাইকটাকে দেখতে, একবার বাইকটা দেখলাম, এখনো মুছা হয়নি, মুছবো এবার, মুছে আবার এখান থেকে বেরোবো। স্টে করেছিলাম আমরা জুলুকে এসে, তো এখনো জুলুকেই রয়েছি, জুলুক থেকে বেরোবো। কালিম্পংয়ে স্টে করার ইচ্ছা আছে, দেখা যাক কোথায় যাই। আর ব্রেকফাস্ট আমাদের ওইখানটায় দেয়, ওখানটায় একটা কমন ডাইনিং আছে ওখানে, আর আমাদের রুম হচ্ছে এই রুমটা ঠিক। হোমস্টেটা এত সুন্দর ভাই, পাহাড়ের একদম সামনে, পাগল করা ভিউ, পাগল করা ভিউ। কালকে রাত্রে যখন ঢুকেছি না, এইখানটা থেকে, এই গাড়ির পাশ থেকে আমরা বাইকটাকে নিয়ে এসেছি এই সরু জায়গা দিয়ে। আর রুমে যারা রয়েছে ওরা এখনো উঠতেই পারেনি ভাই সকালবেলা। করে ওঠ, আরে ভাই তো সকাল হয়নি এখনো। চল, বাইরে ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। আমি তো খালি গায়ে ছিলাম, এইমাত্র জামাটা জ্যাকেটটা বললাম। এ ভাই তোর গ্লাভসটা কই? কালকে যেটা পরেছিলি, কে পরেছিল তোর গ্লাভসটা কালকে যেটা কিনলি? এই দেখ, এই দেখ, এটা কার গ্লাভস? এই যে জানলায় দেখছিস, কালকে ও পরছে। আমি এখন আসি একবার, তুই আমাকে বল এ ভাই একটু প্লিজ নিয়ে যা। তো ভাই লোক, টাইম এখন 1 সেকেন্ড 10:13, আর হোমস্টে থেকে বেরোচ্ছি। বাই বাই। তো ভাই লোক, গুড মর্নিং ফ্রম জুলুক। তো কালকে এই দেখো রাস্তাটা দেখো শুধু ভাই, ও ভাই সাব, রাত্রিবেলায় রাস্তায় ঢুকেছিলাম কালকে, আরে বাপ রে বাপ, কি রাস্তা ভাই, সব ওয়েস্ট বেঙ্গল। চলো দাঁড়াও, অ্যাডভেঞ্চারাস রাস্তাটাকে ক্রস করে নি ভাই লোক। ও ভাই, মনে হলো ঝাঁকিয়ে দিল কেউ ধরে ভাই। ও ভাই সাব সিন দেখো। ও এইখান থেকে কালকে নেমেছিলাম ভাই সাব। তো ভাই লোক রেডি, সব রেডি টু ফায়ার, ওঠো চলো। এই যে ভেতরে আমাদের ওয়ার্মার দেওয়া আছে। তো ভাইয়া জয় বজরংবলী বলে শুরু করলাম আজকে জার্নি আবার। তো ভাই লোক, সকাল 10:30টার সময় রওনা দিলাম আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে শিলিগুড়ি 130 কিলোমিটার। সকাল সকাল ভাই বাইক রাইডিংয়ের মজাই আলাদা, এটাই হচ্ছে আমাদের মস্তি ভাই, এটাই মজা আমাদের। ছুটি কাটাতে এসছি, আজকে লাস্ট দিন। অ্যাকচুয়ালি কালকে আমরা বাড়ি পৌঁছে যাবো, আজকে অর্ধেক রাস্তা ক্লিয়ার করে রাখবো শিলিগুড়ি থেকে কালকে গো টু হোম। তো মনটা একটু খারাপ, কারণ আজকে পাহাড় শেষ আমাদের কাছে। আর ভাই এখানে একদম নেটওয়ার্ক নেই, যার জন্য ম্যাপটা পুরো বন্ধ, ম্যাপ চলছে না। তো মজা ভাই ফুল এসছে, পয়সা উসুল ঘোরা হয়েছে, পয়সা উসুল। এত সুন্দর সুন্দর ওয়েদার পেয়েছি আমরা, সব কিছু পেয়েছি ডিসেম্বরে এসে।
ভাই সাহেব রোড দেখো, আর এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাস্তা চওড়া হচ্ছে। ও ভাই, ওপরে ধসটাকে আটকানোর চেষ্টা করছে ওনারা। হোয়াট এ রোড ম্যান, মজা আ গয়া ভাই সাহেব, জ্যাম লাগ গয়া ভাইয়া। তো প্রচুর লরি, প্রচুর। তিনটে। তো ভাই সাহেব রাস্তাটা দেখো, দুদিকে শুধু পাইন গাছ আর ফাঁকা। কিছুক্ষণ আগে লরির যে জ্যামটা দেখলে না, ওখানে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিলাম। এখন বাজে 10:56। আর উপরে পুরো মেঘ ছিল, যার জন্য ক্যামেরাটা অন করিনি। একটুখানি 1 কিলোমিটার নিচে নেমে আসলাম, দেখো পুরো পরিষ্কার, আর ভিউটা দেখো শুধু। এখন শুধু অপেক্ষায় সিল্ক রুটটা কোথায়। ও ভাই, নিচে আবার মেঘ, আর এই সব গাছগুলো না পুরো ভেজা, মানে সব সময় এখান থেকে মেঘ চলাচল করে, যার জন্য এই গাছগুলো পুরো ভেজা থাকে সব সময়, আর লাল হয়ে আছে। ভাই সাহেব আলাদাই দৃশ্য পাহাড়ের। ভাই ঘন জঙ্গল ওপরে, আর মাঝখান থেকে সিনিক রুট, আর এরকম ব্লাইন্ড কার্ভ। ও ভাই সাহেব আলাদাই মজা ভাই। এই যে গ্রামটা চলে গেল, এটা হচ্ছে পদ্মাচেন গ্রাম ওপরে পুরোটা। আর প্রপার্টিগুলো দেখো ভাই, কি বিশাল বিশাল প্রপার্টি এখানে। ও ভাই সাহেব, স্টপ ফর চেকিং। চলো ভাই, আজকে শেষ পাহাড়। ভাল লাগছে না ভাই যেতে, সিরিয়াসলি। ঘোর এদিকে ঘোর। এইটাই ভয় পাচ্ছিলাম যে আমি এটা ফেলে এসছি কিনা, এই মানি ব্যাগটা। ওটাই শিওর হয়ে নিলাম। টাকা পয়সা আছে আর? ও ভাই অনেক টাকা, বাড়ি অবধি চলে যাবো, 100 টাকা আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ তো ভাই, এই একটা চেকপোস্ট, এরপরে আর একটা লাস্ট চেকপোস্ট পড়বে এখান থেকে 12 কিলোমিটার পরে। পদ্মাচেনে এই চেকপোস্টটা আছে, সেকেন্ড লাস্ট এটা। ভাই আলাদাই সুন্দর জায়গা ইস্ট সিকিম, সত্যি এত সুন্দর। ইস্ট সিকিমের সব থেকে একটা যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে রোড। ভাই নর্থ সিকিমের রোড এতটা সুন্দর নয় যতটা ইস্ট সিকিমের সুন্দর। ওয়েদারও খুবই ভালো, নর্থ সিকিমেরও ওয়েদার ভালো, ওয়েদার খারাপ নয়, কিন্তু ইস্ট সিকিমের রোড ভাই মন জয় করে নিয়েছে। রাইডারদের জন্য স্বর্গ ভাই ইস্ট সিকিম, আ যাও ভাই। আর রাস্তা যদি দেখতে হয় তো আগের যে ব্লকটা আছে আমার, মানে গ্যাংটক টু জুলুক, ওই ব্লগটা দেখো ভাই সাহেব, প্রেমে পড়ে যাবে ইস্ট সিকিমের। যে রাইডার নয়, যে রাইড করে না বাইকে, সেও বলবে আমি একবার যাবো এই রোডে বাইক চালাতে। এইসব জায়গায় দাঁড়িয়ে একটা চা না খেলে পরে ফুল ওয়েস্ট অফ মানি ভাই, ফুল ওয়েস্ট অফ মানি। পয়সাই নষ্ট, সময় নষ্ট। ভাই পরশু থেকে আবার সেই একই ঘিসিপিটি জিন্দেগি। उठो नहाओ काम पे लग जाओ, फिर खाओ सो जाओ, फिर काम पे लग जाओ। এই রাইডিং, এই মজা, ডেলির একটা প্ল্যান, এগুলো আর থাকবে না। চলো ওটাও করতে হবে এটা করার জন্য। হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ। ও ভাই সাহেব, হোয়াট ইজ দিস ম্যান। কোনো একটা মন্দির এখানে, আরো কিছু আছে ভাই, এখানে আরো কিছু আছে, আরো কিছু আছে ভাই সাহেব। ও ভাইয়া, তো ভাই এই ওয়াটারফলে একটু সময় কাটাবো ভাই একসাথে। আর এই যে সেই ঝর্ণা, আর আমার কঙ্কিরাজ দাঁড়িয়ে আছে ঠিক এইখানটায়। ও ভাই, ওকে রাখার পরে না বারবার ঘুরে তাকাতে ইচ্ছা হয় ওর দিকে। যতবার ঘুরে তাকায় মনে হয় প্রথমবার দেখি। ভালোবাসা ভাই আমাদের বাইকারদের, ভালোবাসা তার নিজের বাইকটা। ওখান থেকেও একটা ঝর্ণা আছে, এই যে ডবল ডবল ঝর্ণা ভাই। আর ওই যে ওরা গিয়ে হয়তো চা অর্ডারও দিয়ে দিয়েছে এখানে। যাবো চা খাবো, খেয়ে বেরোবো। তো চলো একটু এনজয় করি এই মুহূর্তটাকে।
তো ভাই লোক, এই ঝর্ণার এখানে কিছু সময় কাটিয়ে আবার বেরোলাম। টাইম 11:45। এখনও যেতে হবে আমাদের 111 কিলোমিটার। এই যে লাস্ট চেকপোস্ট। তো ভাইয়া লাস্ট চেকপোস্ট রংলিতে সম্ভবত, হ্যাঁ রংলিতে লাস্ট চেকপোস্ট দিয়ে আমরা বেরিয়ে গেলাম আবার রংপুর উদ্দেশ্যে। রংপুর ভাই দেখো পাহাড়কে দেখো, শুধু মন মুগ্ধকর পাহাড় ভাই। আর মন মুগ্ধকর আমার বাইক, এত মজা দিয়েছে না আমাকে ভাই সাব। भैया साइड दे दो हमको, हमको जाने दे दो भैया। थैंक यू भैया, बहुत शुक्रिया आपका। ओ ओ ओ अल्टीमेट मशीन भाई। এখান থেকে 10 কিলোমিটার এখনো রংপো। তো চলো রংপো যাই। আর এই যে তিস্তা নদী আমরা পেয়ে গেছি আমাদের সাথে। ভাই সাব রোড দেখো শুধু। তো ভাই এই হচ্ছে রংপো মোড়। আর রংপো ব্রিজটা সম্ভবত সামনে পড়বে। শিলিগুড়ি 77, নিউ জলপাইগুড়ি 91, দার্জিলিং 58, কালিম্পং 35। থ্যাংকস ফর ইউর ভিজিট ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু বেঙ্গল ম্যান ওয়ান্স এগেইন। তো ভাই সাহেব এবার আপনার বেঙ্গল है ভাই। ও ভাই সাহেব নদীটা দেখো এই যে, আর চওড়া করেছে দেখো, বালির খাদান হয়ে গেছে এখন এটা। ও ভাই পুরো ধ্বংসস্তূপগুলো দেখতে পাচ্ছি আমরা। মানে কি পরিমাণ দেখো শুধু, দেখো এই গাছে বাঁধিয়ে রেখেছে। ও ভাই সাহেব লাগছে দেখো ভিউটা, আলটিমেট ভিউ, আলটিমেট ভিউ। তো ভাই এই সুন্দর জায়গায় দাঁড়াবো, একটু সময় কাটাবো, শেষ পাহাড়ের স্মৃতিটাকে একটু এনজয় করব, তারপর যাব। ভাই দেখো একটু জায়গাটা, জাস্ট অসাধারণ রাস্তা, অসাধারণ। ও ভাই সাহেব আর এখন রোড দেখো ভাই, NH10 এটা। হ্যাঁ একদম নর্থ সিকিম গুরুদুংমার লেক ওই জায়গাটা অবধি চলে গেছে, মানে লাচুং লাচেনকে কানেক্ট করেছে এই NH10 আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে। আর রোড দেখো ভাই লোক শুধু, আর কি লাগে ভাই। ভাই লোক এখান থেকে এখন 66 কিলোমিটার দূর, টাইম হয়ে গেছে 1:51। খেতে বসেছি সবাই, ওরা খাচ্ছে সবজি ভাত আর আমার জন্য চলে এসছে মোমো। তো ভাই এখানে খাবার শেষ করি। তো ভাই লোক এখান থেকে খাবার খেয়ে, দুপুরের খাবার খেয়ে বেরোচ্ছি। এখন 2:17 টাইম। তিস্তা নদী পুরো ভেঙে নিয়ে চলে গেছিল এই জায়গাটা। ও ভাই সাহেব ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর।
ভাই জ্যাম দেখো, এটাকে ঠেলছে কেন সবাই মিলে? হোয়াট হ্যাপেন ম্যান? এইখানে তিস্তা নদীর ধ্বংসলীলা দেখো তোমরা শুধু। আর এই কাজ হচ্ছে বলে এখানে এত জ্যাম ভাই। ওই দেখো ওই জায়গাটা পুরো নিয়ে চলে গেছিলো, যার জন্য ওখানে তিস্তা নদীর জল এখনো ঘোলা দেখো এই জায়গাগুলোতে। তো ভাই কোনো রকমে জ্যামটা কাটিয়ে কুটিয়ে বেরিয়ে গেলাম। এখনো 55 কিলোমিটার আর টাইম এখন 2:40। অনেক ফাস্ট আমরা ভাই, আজকে বহুত ফাস্ট এসছি। মানে এরকমভাবে যদি যাই আর 1.5 ঘন্টার মধ্যে ননস্টপ 1.5 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেবো। আরে ভাই সাহ দেখো শুধু দেখো ধ্বংসলীলা দেখো। আরে ভাই সাহ পেছনের কাঁচই খুলে নিয়েছে আমার সামনের গাড়িটা দেখো। হট করে আমার চোখ গেল। चलो जाने भी दो भैया, हमको भी जाने दो। HP का नंबर है भाई। এই যে কালিম্পং চলে গেল বাদিকে ভাই। এই যে নতুন রুটের অবস্থা দেখো ভাই সাব, দেখো জায়গায় জায়গায় অবস্থা দেখো শুধু, খতরনাক ভাই। তিস্তার ধ্বংসলীলা এদিকে শুধু, ও ভাই সাব দেখো। আজকের রাইড তো প্রায় শেষ হতেই চল। যেখানে খেতে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা প্রায় নয় পুরো এক্স্যাক্ট 37 কিলোমিটার চলে এসেছি 1 ঘন্টায়। মানে এখন তোমার 3:25, আমরা 2:25-এ বেরিয়েছিলাম ওখান থেকে, চলে এসেছি। এখন আবার একটু চায় ব্রেক ভাইয়া, চায় ব্রেক। আর ওরা এখনো আসেনি, ওরা ঢুকছে। তো ওরা ঢুকুক ততক্ষণে আমরা একটু চায় ব্রেক নিয়ে নিই, ওরাও নেবে, তার জন্য এখানে ওয়েট করি ভাই। তো চা এসে গেছে আমাদের, এখানে সব বসে রয়েছে। কি হয়েছে ভাই? নেমে যাচ্ছে মন খারাপ সব। হ্যাঁ 6 দিন পরে আজকে নেমে চলে যাচ্ছি পাহাড় থেকে। আর হয়তো 2 কিলোমিটার আছে এখান থেকে পাহাড়। তুই যেটা পড়ে আছিস ভাই, তুই কাশ্মীরেও গরম লাগবে তোর। আর 29 কিলোমিটার আছে। চলো চাটা খাই, চাটাকে ফটাফট বেরোই। টাইম এখন 3:36। তো ভাই সাহেব বেরোলাম। তো ভাই লোক সেবক স্টার্ট ম্যান, রেডি ফর থ্রিলিং রোড। থ্যাঙ্কস, ভিজিট এগেইন ইন মাউন্টেন। অবশ্যই আসবো ভাই, আবার আসবো পাহাড়ে আবার। পাহাড় ইজ লাভ ম্যান, পাহাড় ইজ লাভ। আর সমুদ্রেও যাই না বহুদিন, এবার একটু সমুদ্রেও যেতে হবে ভাই। তো ভাই এসে গেছি করোনেশন, সোজা 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 সোজা। তো ভাই করোনেশন ব্রিজ, আমরা চলে যাব সিধা। আর বাদিকে চলে গেল তোমার মল্লগুড়ি, ধূপগুড়ি, এইসব দিকটা ওদিকটায় চলে গেল হোদলাবাড়ি হয়ে। হ্যাঁ, আর সোজা চলে গেল আমাদের শিলিগুড়ি। রেলগেট ম্যান। তো ভাই গেট উঠে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি তীরের গতিতে, তীরের। এখান থেকে এখনো 20 কিলোমিটার আর টাইম এখন 4:13। এলিফ্যান্ট ক্রসিং এরিয়া, দিস ইজ দ্য সেবক রোড ম্যান। দেখো শুধু ভাই সাহেব, সেবক রোড। ভাই সাহেব চলে তো এসেছি জংশন রোডে, কিন্তু হোটেল তো খুঁজে পাচ্ছি না ভাই। অনেক কষ্টের পর চলে এসেছি, 5:12 বাজে। এতক্ষণ লাগার কথা নয় কিন্তু আমাদের লেগে গেল, কারণ খুঁজে পাচ্ছিলাম না ভাই হোটেল।